আসসালামু আলাইকুম। আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি ঝাল ঝাল মশলাদার মটন কষানো। এটা আমার তৈরি করতে কি কি জিনিস লেগেছিল চলুন তাহলে দেখতে থাকুন। প্রথমেই আমি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, ওর ওপরে একটু লেবু রস দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে বিসমিল্লাহ বলে কড়াইটা চাপিয়ে সরষের তেল নিয়ে নিয়েছি। ওতে আমি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লং, জয়িত্রী, জয়ফল আর লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম পেঁয়াজটাকে বেরেস্তা করে নেওয়ার পরে আমি দিয়েছি আদা বাটানো, রসুন বাটানো, ওটাকেও ভেজে নিয়েছিলাম। তারপরে গোটা জিরে বাটা, ধনে বাটা আর মৌরির সঙ্গে শুকনো লঙ্কা বাটা, ওটাকেও ভেজে নিয়েছি। তারপরে নিয়েছিলাম পেঁয়াজ বাটানো, ওটাকেও ভেজে নিলাম। তারপরে দিয়েছিলাম টমেটো বাটা, এটাকে একটু ভালো করে কষাতে হবে। তারপরে স্বাদ মতো লবণ, ঝাল লঙ্কা গুঁড়ো আর হলুদ, এটাকে ভালো করে কষাতে হবে। আমি একটু করে পানি দিয়েছিলাম একটু পরিমাণে আর কষিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি মাংস দিয়েছি। মাংসটাকে ভালো করে নাড়তে হবে। নাড়ানো আমার হয়ে গেছে। তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আবার একটু নেড়ে নিয়েছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে আবার একটু নেড়ে একটু পরিমাণে পানি দিয়ে ওটাকে সেদ্ধ করে নেব। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। ওর ওপরে এবার আমি দেবো স্বাদ মতো চিনি আর মিট মশলা, ধনেপাতা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলোকে একদম নেড়ে চেড়ে মাংসটা একদম কষা কষা কষিয়ে এতটাই সুন্দর লাগছে দেখতে যে বলার নেই। মাংসটা আমার রান্না হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।